নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ আমি তোমাদের সামনে আলোচনা করতে চলেছি। শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে সুধা তো বলছে সার্থককে যে এবার তোমার খেলা শুরু, আর তোমার সমস্ত খেলা শেষ হওয়ার কাউন্টডাউন এবার শুরু হয়ে যাচ্ছে, এবার দেখো তোমার সাথে কি হয়। ওদিকে ঝিনুক কিন্তু ভিডিওটা চালিয়ে দিয়েছে, কিন্তু অবাক করা কাণ্ড যে সুধারা যে ভিডিওটা চালিয়েছে সেই ভিডিওটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এটা অন্য একটা ভিডিও যেখানে সার্থক পুরো পরিবারকে হ্যাপি নিউ ইয়ার উইশ করছে, আর তার সাথে নিজের মনের কথাগুলো বলছে যে সে এই পরিবারের জন্য প্রাণ পর্যন্ত দিতে পারে, সে এই পরিবারকে খুব ভালোবাসে, আর এমনটা সম্ভব হয়েছে সে যে এই পরিবারে ফিরতে পেরেছে সেটা শুধুমাত্র সম্ভব হয়েছে তার দাদা তেজ আর বৌদি সুধার জন্যে। এইভাবে সে কথাবার্তা বলছে। আর তেজের জন্য একটা সারপ্রাইজও রেখেছে, সেটা হচ্ছে তাদের বিয়ের ভিডিওটা দেখাচ্ছে, যেই ভিডিওতে তাদের দুজনের বিয়ে হয়েছিল আর কি, যেখানে সেই ভিডিওটা সবার সামনে দেখাচ্ছে। সবাই তো এটা দেখে খুব খুশি হয়ে যায়। এবার অনিকেতের বাবা ছোটকা বলছে এবার আমার ছেলের কিন্তু একটা বিয়ের ব্যবস্থা করতেই হবে। তখন মেচকা আর কি মনে মনে বলছে, হ্যাঁ কোথা থেকে উড়ে এসে জুড়ে বসছে, এবার একটু হালকা ঘাড় তো ভাঙবেই। তারপরে উপরে সবার সামনে বলছে, হ্যাঁ তেজ আর সার্থকের বয়সের ডিফারেন্স, সার্থক বলে তো ওরা ওকে চেনে না, ওরা অনিকেত বলে চেনে। তেজ আর অনিকেতের বয়সের ডিফারেন্স তো খুব একটা বেশি নয়, 3-4 মাসের হবে। তো এবার হালকা করে একটা বিয়ের ব্যবস্থা করতেই হবে। এদিকে সুধা আর ঝিনুক কিন্তু চিন্তায় পড়ে গেছে যে কি করে তাদের ভিডিওটা চেঞ্জ হয়ে যেতে পারে, এটা কি করে সম্ভব। এদিকে তেজের মা বলছেন যে হ্যাঁ সবকিছু বিয়ের আর কি আয়োজন করার জন্য আমাদের তো সুধা মা আছেই, সেই সবকিছু সামলে নেবে। তেজের বাবা বলছেন যে আমার মনে শুধু একটাই প্রশ্ন আছে, যে এই বিয়ের ভিডিওটা এই মিনিকেট পেলো কোথা থেকে। তখন তেজের মা বলছে, মিনিকেট নয়, সমুদ্রও বলছে যে হ্যাঁ বাবা অনিকেত, বলে ও নামে কি এসে যায়, তাতে কিছু এসে যায় না। তখন বলছে আমার একটাই প্রশ্ন, শুধু বিয়ের ভিডিওটা কোথা থেকে পেলো। তখন ইমন বলছে যে আমি দিয়েছি, আসলে আমার কাছে একটু হেল্প চেয়েছিল তো তাই আমি করে দিয়েছি। তখন তেজের বাবা বলছেন এই কুমন এতদিনে একটা ভালো কাজ করেছে। তেজের বাবা তো আবার ভুল নাম নিয়েছে। এটা শুনে তেজের মা বলছে তুমি এবার একটু চুপ করো তো। সুধারা কিন্তু সমানে একই চিন্তা করে যাচ্ছে, ভিডিওটা কি করে বদলে গেল। ঝিনুককে বলছে, ঝিনুক এটা সেই পেন ড্রাইভ তো। ঝিনুক বলছে হ্যাঁ এটা সেই একই পেন ড্রাইভ তো চেঞ্জ হয়নি, তাহলে কি করে সবকিছু পাল্টে গেল। সার্থক এসে তখন সুধার কানের সামনে বলছে যে সব হাওয়া হয়ে গেছে। সুধা তখন বলছে তার এই কাজটা তোমার, তুমি এই সবকিছু করেছো। সুধা তো এবার মনে মনে ভাবছে যে তার ফোনে তো এখনো সেই ভিডিওটা আছেই, সুতরাং পেন ড্রাইভ থেকে ডিলিট করে দিলেও ফোনে তো আছেই। সুধা তখন বলছে তুমি কি ভাবছো তুমি জিতে গেছো, এই দিবা স্বপ্ন দেখাটা তুমি এবার বন্ধ করো, কারণ এই যে আমার ফোনে কিন্তু এখনো সেই ভিডিওটা রয়েছে, সুতরাং তুমি ভেবো না যে তুমি জিতে গেছো। তখন সার্থক বলছে একবার ফোনটা চেক করে দেখো তো যে এই ফোনটা তোমারই তো। তখন তো সুধা চেক করে দেখছে, বলে যে এইরকম একই ফোন মনে আছে তেজ আমাকেও গিফট করেছে। তখন তো সুধা ফোনটা চেক করে দেখে যে এটা তো তার ফোন না। সুধা তো ভয় পেয়ে গেছে। তেজ তখন বলে এই যে ফোনটা এক্সচেঞ্জ হয়ে গেছিল, এটা আমার ফোন আর ওটা তোমার ফোন। তখন সুধা পুরো ভয় পেয়ে যায়, দেখে যে এটা তো ওর ফোন, তার সুধার ফোনটা সার্থক নিয়ে নিয়েছে চালাকি করে, আর ভিডিওটাও ডিলিট করে দিয়েছে। এবার তো সুধা আরো চিন্তায় পড়ে যায়। এবার ঝিনুক তেরে সার্থককে মারতে গেলে সুধা থামিয়ে দেয় যে এখানে সবাই আছে, একটু শান্ত হ, আমরা এইভাবে সবার সামনে এটা করতে পারি না, কোনো প্রমাণ ছাড়া। এদিকে সমুদ্র তেজকে বলছে তুই পেরেছিস বৌদিকে মনের কথাগুলো বলতে, পারিসনি তো। তেজ বলছে তুই পেরেছিস। সমুদ্র তখন চুপ করে থাকে। এদিকে ইমন বলছে আচ্ছা নিউ ইয়ারে সুধা কোথায়, তোমার পাশে নেই। তেজ তো তখন সুধাকে খুঁজছে এদিক ওদিক, আর এদিকে সুধা ইন্সপেক্টরের সাথে কথা বলছে। তখন ইন্সপেক্টর বলছে যে আপনি নাকি বলেছিলেন আজকে নাকি সার্থকের মুখোশ টেনে খুলে দেবেন, কই। সুধা বলছে আমাদের প্ল্যানটা লাস্ট মুহূর্তে ভেস্তে গেছে। বলে দেখুন আপনার পক্ষে কিন্তু অত বড় ক্রিমিনালের সাথে একা লড়াই করা সম্ভব নয়, সেই কারণেই বলছি যে এবার কিন্তু সত্যিটা আমাকে বলতেই হবে সবার সামনে। আমি বাইরে প্রমাণ জোগাড় করার চেষ্টা করছি, এবার আপনি যদি মুখ না খোলেন তাহলে কিন্তু আমি মুখ খুলতে বাধ্য হব। এই বলে কিন্তু সেই ইন্সপেক্টর সেখান থেকে চলে যায়। যাওয়ার সময় সার্থককে ইশারা করে যায় যে তার নজর কিন্তু সার্থকের দিকে আছে। সার্থক মনে মনে ভাবছে যে এই অফিসারই আমার পথের কাঁটা হয়ে দাঁড়াচ্ছে। এবার সুধা তেজের সাথে কথা বলতে গেলে তেজ তখন সুধাকে থামিয়ে দেয় আর ইমনকে হ্যাপি নিউ ইয়ার উইশ করতে থাকে। ইমন তো তখন হাত মেলাবে কি, ইমন তেজকে ইচ্ছে করে জড়িয়ে ধরে, যেটা দেখে সুধা আর ঝিনুকের মোটেও ভালো লাগে না। ঝিনুক সুধাকে বলছে যে এই পেন ড্রাইভের মধ্যে আর আমাদের ফোনে যে এই ভিডিওটা আছে সেটা সার্থক জানলোই বা কি করে, তার এই বাড়ির কেউ কি সাহায্য করছে। সুধা বলছে আমাদেরকে সেটা খুঁজে বের করতেই হবে,
ওদিকে ইমন তো পাশেই দাঁড়িয়ে সবটা শুনছে। ইমন মনে মনে বলছে যে তোমার সিক্রেট তো আমি এবার জেনে গেছি সুধা, এবার শুরু হবে আমার খেলা। আর সার্থকের সাথে ইশারা করতে থাকে। এদিকে তো ইমন গিয়ে সার্থকের সাথে হাত মিলিয়েছে, বলছে যে এবার সুধা তেজকে আলাদা করতে তুমি একা নও, আমিও আছি তোমার সঙ্গে। তখন সার্থক বলছে যে এখন সব থেকে বড় পথের কাঁটা যে হয়ে দাঁড়িয়েছে সে হচ্ছে অফিসার আশুতোষ, তার একটা ব্যবস্থা করতে হবে। তখন ইমন বলে ঠিক আছে, তুমি না হয় সেই অফিসারের ব্যবস্থা করো, আর এদিকে আমি আমাদের জিতে যাওয়া সেলিব্রেশনটা করছি। এদিকে সার্থক আর ইমন মিলে কিন্তু সুধার বিরুদ্ধে প্ল্যান করতে থাকে যে কিভাবে সুধাকে বাজিমাত করা যায়। আর ওদিকে ফোন করে কিন্তু অফিসারের ঠিকানা লাগাতে বলে দেয়, মানে ইন্সপেক্টর আশুতোষকে মেরে ফেলতে বলে। ইন্সপেক্টর আশুতোষ কিন্তু মেয়ে পাচার চক্রকে ধরতে গেছে। সেক্ষেত্রে সে একাই গেছে, অফিসার পেছনে আছে কিন্তু কিছু ক্ষেত্রে সে একাই থাকবে। আর তারই সুযোগ নিয়ে সার্থক তাকে মারার প্ল্যান করেছে, তার পেছনে গুন্ডাও লাগিয়েছে। এদিকে দোয়েল তার বান্ধবীদের বলছে যে কোনো রকম পার্টি বা কোনো রকম ইভেন্টে যাতে তাকে তার বান্ধবীরা না বলে, কারণ তার পক্ষে আর যাওয়া সম্ভব হবে না। এই বলে বান্ধবীদের না করে দেয় আর ফোনটা কেটে দেয়। আর বলে যে ভিকিরির বউ কি আবার ক্লাবে পার্টি বা এদিক সেদিক যেতে পারে নাকি ঘুরতে। সেই সময় ফন্টে আসে। ফন্টে তার বউয়ের জন্য কিছু জামা কাপড় কিনে এনেছে, কিন্তু সেটা দেখে তো দোয়েল খুশি না, কারণ দোয়েল চায় গাড়ি বাড়ি কিংবা সোনা গয়না এই সমস্ত কিছু। সেই জন্য সেই গিফট দেখে সে ততটা বেশি খুশি হয়নি। তখন ফন্টে বলছে এটা হয়তো খুব দামি জামা কাপড় নয়, এটা ফন্টে বলছে যে জামাটা হয়তো খুব দামি না, হাতিবাগান থেকেই কেনা, কিন্তু তোমাকে পরে কিন্তু পুরো হিরোইনের মতো লাগবে। তাই যাও তাড়াতাড়ি রেডি হয়ে এসো, আমরা বেরোবো, পার্ক স্ট্রিটেই যাব। তখন বলে বেরোবো যে বাড়িতে কি বলবো? তো বলে কেন, বলবে বরের সাথে যাচ্ছ। ফন্টে বলছে যে আমি জানি যে তুমি আমাকে বর হিসেবে মানো না, আমাকে বিশ্বাসও করো না, কিন্তু আমি এইটুকু তোমাকে বলতে পারি যে জীবনের শেষ দিন পর্যন্ত আমি কিন্তু তোমার মুখে হাসি ফোটানোর চেষ্টা করে যাব। আর হ্যাঁ, নিউ ইয়ার উপলক্ষে কালকে সকালে কিন্তু তোমার জন্য একটা গিফট থাকবে। এদিকে তেজের বাড়িতে তো সবাই খুব আনন্দ করতে থাকে নিউ ইয়ার উপলক্ষে। আর সবাই মিলে সেরা জুটির যে তকমাটা সেটা কিন্তু তেজ আর সুধাকেই দেয়। তারা তো খুব খুশি হয়ে যায়। মেজমা বলে আরো দুটো কিন্তু সেরা জুটি আছে, মানে অনিমেষ আর তরিতার কথা বলে, আর সমুদ্র আর ঝিনুকের কথা বলে। ওদেরকে বলে তোমাদের কিন্তু তোমাদের দাদা বৌদির কাছ থেকে অনেক কিছু শেখার আছে। জ্যোৎস্না বলছে ছোটদের মধ্যে কিন্তু তেজ আর সুধার জুটিটাই, মানে এদের জুটিটাই কিন্তু অনেকটা আদর্শ আদর্শ কাপলের মতো, সুতরাং তাদের কাছ থেকে কিন্তু অনেক কিছুই শেখার আছে, এটা জ্যোৎস্না বলে। সবার মুখে এই কথাবার্তা শুনে তো এদিকে সার্থক আর ইমন মিলে প্ল্যান করতে থাকে কিভাবে তাদের ভালোবাসাটাকে নষ্ট করা যায়। সার্থক ইমনকে বলছে এতদিন তো অনেক প্ল্যানই বানালে, কিছু করে উঠতে পেরেছো কি? ইমন বলছে এতদিন না পেরেছি, মানে পারিনি বলে যে এটা নয় যে আজকেও পারবো না। তখন সার্থক বলছে আমি কারোর প্ল্যানের উপরেই না অতটা ভরসা করে উঠতে পারি না, তাই আমি শুধুমাত্র নিজেকেই ভরসা করি। তাই আমি তোমাকে একটা প্ল্যান বলছি, তুমি বরঞ্চ সেই মোতাবেক চলে দেখো, যদি ভালো লাগে তোমার। সার্থক বলছে দেখো, বসু মল্লিক পরিবারের কাছে তাদের ঐতিহ্য সংস্কারের একটা কিন্তু ওয়েট আছে। তো সেই বসু মল্লিক পরিবারের বড় নাত বউ যদি নেশা করে, মাতলামি করে, তাহলে তার এফেক্টটা কি হবে নিশ্চয়ই বুঝতে পারছো। ইমন বলছে তো সেই নেশাটা করবে কি করে? তুমি জানো না যে এই বাড়ির ত্রিসীমানাতে নেশা বলতে কোনো কিছু ঢোকে না, এই বাড়িটা বড্ড সেকেলের, তাহলে এটা কি করে হবে? সার্থক তখন দেখাচ্ছে যে তার ব্যবস্থা অলরেডি আমার কাছে আগে থেকেই আছে। ইমন তো দেখে খুব খুশি হয়ে যায়, বাহ তুমি তো আগে থেকে বেশ ব্যবস্থা করে রেখেছো। এরপরে দুজন মিলে যায় তাদের প্ল্যানটাকে কি করে এক্সিকিউট করা যায় সেটা করতে। এদিকে তো সুধা তেজকে নিয়ে সবাই আনন্দ করছে, ওদেরকে আইডিয়াল কাপল বলছে। এদিকে তরিতা তার বরের সাথে ঝগড়া করছে যে তোমার জন্য তুমি আজকে নাচতেও গেলে না, আর তোমার জন্য আজকে আমার জেতাটা হলো না। অনিমেষ বলছে ধুর আমি ওসব নাচতে আসতে পারি না। বলে হ্যাঁ তুমি তো নাচতে পারো না, এই বলে তরিতা সেখান থেকে রাগ করে বেরিয়ে যায়, আর অনিমেষ তার পেছন পেছন যায়। ওদিকে মেচকা বলছে আমার ছেলেগুলো একটাও কোনো কাজের হলো না, এখন তো আমাকে সদ্য ছাড়িয়ে এনেছে, আমি ঠেস মেরে কোনো কথাও বলতে পারছি না। মানে গজাননকে বলছে আর কি, যে আমার কপালটা তো পুরো ফুটোই করে দিলে, সব সৌভাগ্যগুলো বেরিয়েই যাচ্ছে আস্তে আস্তে করে। এমনটাই বলছে মেচকা, বলতে বলতে চলে যায় অন্যদিকে। এদিকে তো ঝিনুক বলছে যে হ্যাঁ, আমার দিদিরা অ্যাওয়ার্ড জেতার সাথে সাথে কিন্তু ক্যান্ডেল লাইট ডিনারে সেটাও জিতে গেছে আর কি। এবার কিন্তু তাদের জন্য একটা ক্যান্ডেল লাইট ডিনারের ব্যবস্থা করা হবে। এদিকে তেজ দেখা যাচ্ছে সেখান থেকে কিন্তু চলে যায়। সুধা মনে মনে বলছে তাহলে কি উনি আমার উপরে অভিমান করে আছেন? উনি তো আমাকে কি একটা বলবেন বলছিলেন, আমার তো আর শোনাই হলো না। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আশা করা যায় যে এই সিরিয়াল তোমাদের খুব পছন্দের, আর এর বিস্তারিত দেখার জন্য নিশ্চয়ই তোমরা অপেক্ষায় থাকবে। তাহলে অবশ্যই চোখ রাখবে স্টার জলসার পর্দায়, যাতে তোমরা এর বিস্তারিত ভালোভাবে দেখতে পাও। আর আমার জন্য অপেক্ষায় থাকবে
যে এর পরের দিনের আমি রিভিউ নিয়ে আসবো তোমাদের জন্য, সেটা দেখার জন্য। ততক্ষণ সবাই ভালো থাকবে। আর পর্ব যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু পর্বকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। তাহলে দেখা হচ্ছে আগামীকালকে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।